আমি কিন্তু আগামী দিন নির্বাচন দেওয়া আছি, সবাই কিন্তু আমার নেত্রী মার্কা নৌকা মার্কা ভোট দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি আওয়ামী লীগ। ও বুঝতে পারছি, এর লাগে এই অবস্থা। আমি কাজ আইছি। বুঝলেন মৌলানা সাহেব, জি যে যাই বলুক, আগেই ভালো ছিলাম। তখন দ্রব্যমূল্য কিন্তু এত নাগালের বাইরে ছিল না, একটু ভিতরেই ছিল। যদি আমরা একটু সিন্ডিকেটের সাথে জড়িত ছিলাম, তারপরে কিন্তু জনগণের কথাটা মাথায় রাখতাম। কিন্তু এখন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে, কেমন কেমন যেন লাগে, বুঝলেন? ওই কেমন কেমন আপনার কাছেই লাগে, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি একটু বেশি বোঝেন। হ্যাঁ, এই যে যেভাবে হুড়হুড় করে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মানুষজন চলবে কিভাবে? আমরাই তো চলতে পারছি না। এই যে কয়েকদিন আগে ব্যাংককে গিয়ে ট্রিটমেন্ট করে আসলাম, 30 লাখ টাকা খরচ হয়ে গেল। আরও আসার সময় বাচ্চাদের জন্য মার্কেট করে নিয়ে আসলাম, সেখানে আরও 15 লক্ষ চলে গেল। কিভাবে চলবো বলেন? আপনি ব্যাংককের চিকিৎসায় 30 লক্ষ টাকা খরচ করে আসছেন, আর বাচ্চাদের জন্য 15 লক্ষ টাকার মার্কেট করে আনছেন, তাই না? অথচ আগে গেলে 30 লক্ষ টাকায় আমার চিকিৎসাও হয়ে যেত, মার্কেটও হয়ে যেত, সব কিছু হয়ে যেত। এখন আরও এক্সট্রা 15 লক্ষ খরচ হয়ে গেল। বাজারে গেলে মনে করেন এখন তো আমার একটা অবস্থান তৈরি হয়েছে আপনাদের দোয়ায়, বড় মাছটা ছাড়া কিনতে পারি না। বড় মাছ না কিনলে মান সম্মান থাকে না। এক একটা মাছ, বড় একটা মাছ কিনতে গেলে 15-20 হাজার চলে যায়। বাহ, কিভাবে চলবো? আমরা গরিব হয়ে গেলাম মাইরি। 30-40 হাজার টাকা দিয়ে মাছ কিনেন, 3-4 হাজার টাকা দিয়ে মাছ কিনেন, এরপরে গরু মাংস এটা সেটা সব কিনতে পারতেছেন, আর আপনারা গরিব হয়ে যাইতেছেন, আপনারা খাইতে পারতেছেন না, তাই না? হ্যাঁ, কিনতে পারা। আপনারাই যদি ভালো না থাকেন, আপনাদের যদি এই অবস্থা হয়, তো কি হবে বলেন? আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কিনতে পারাটা বা ফ্যাক্ট না, জি, কিন্তু দ্রব্যমূল্যটার কথা চিন্তা করেন। আগে যে জিনিস 10 টাকায় কিনতাম, সেটা এখন 30 টাকায় কিনতে হচ্ছে। এই যে মনে করেন আমার যে বিজনেসটা, আমার তো অনেকগুলো বিজনেস। ওই যে আমার সেন্ট মার্টিনের যে ইয়েটা আছে, রিসোর্টটা আছে, জি, সেখানে বৎসরিক আয় দেখা গেল আমার যদি 5 কোটি হতো, এবার আমি 4 কোটি পেলাম। একটা লস না? কীভাবে চলবো? আমাদের পরিস্থিতিও ভালো না। দ্রব্যমূল্যের যে অবস্থা, বাজারে গেলে পকেটে কিছু থাকে না। আমি একটা হিসাব করে দেখলাম যে দিন শেষে আপনারা হুজুরাই অনেক ভালো আছেন। আমরা হুজুররা ভালো আছি। আলহামদুলিল্লাহ। কেমনে বুঝলেন আমরা হুজুররা ভালো আছি? এই যে আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি। জি, মসজিদে ইমাম সাহেবের ভেতরে আমি নিজের হাতে দিই, কারো কাছ থেকে নেই না। বাহ বাহ, মাশাআল্লাহ। কত স্বাধীনভাবে চলাফেরা করে হুজুর। খানাটাও 30টা বাড়ি ভাগ করে দিয়েছি, 30 বাড়ি থেকে ভিআইপি খানা আসে। আর মাস গেলে আমি নিজের হাতেই, আমি তো গ্রামে সবসময় যেতে পারি না, সপ্তাহে 1 জুম্মা যাই, গিয়ে আমি নিজের হাতে ওনার বেতনটা দিয়ে দিই। ও, আপনি নিজে একাই দেন বেতন? একদম একাই দিয়ে দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং ইমাম সাহেব খুব আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট আমার উপরে। কারণ আমি যেদিন বাসায় যাই, ওই দিন আমি নিজে গরুর মাংস কিনে ওনাকে বাসায় দাওয়াত করে এনে খাওয়াইয়ে দিই। বাহ 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 বাহ। তো ইমাম সাহেবের বেতন আপনি একা দেন, এটা শুনে ভালো লাগলো। কত দেন বেতন ইমাম সাহেবকে? বেতন একদম কম দিই না, ওনার হাত খরচ চলে যায় আর কি। কেমন? এই ধরেন 2500 টাকা দিই। আর খাবার যে খাবারগুলো হয়, প্রত্যেক গ্রামের এক এক বাড়িতে যে খাবারগুলো আসে, সবাই তো চেষ্টা করে যে 1 মাস পরে হুজুরকে খাওয়াবো, একটু ভালো মন্দই খাওয়াই, তাই না? সবাই দেখা যায় মাছ মাংস দিয়েই খাওয়ায়। তাই এদিক দিয়ে ইমাম সাহেবের ভিআইপি খাবার হয়ে যায়, এবং সে কিন্তু খাবার কিন্তু একা খেতে পারে না, সেটা আবার বাসায় নিয়ে যায়, পরিবার সহ খায়, তাহলে তার বাজার খরচটা বেঁচে গেল। আর এদিক দিয়ে আমি আবার এক্সট্রা যে বেতনটা দিই 2500 টাকা, ওটা কিন্তু ওনার ধরাই থাকে, ওখানে কিন্তু কোনো খরচ হয় না। আপনি খানার কথা বাদ দেন, বেতন কত দেন? 2500 টাকা বললেন। এখন এই জামানায় আপনার ঘরের মধ্যে, আপনার বাড়িতে যদি একটা রাজমিস্ত্রি আইনা কাজ করান, সেই রাজমিস্ত্রির যে যোগালি, মানে যে সহযোগিতা করে, এই হেতারও প্রতিদিন 500 টাকা করে হাজিরা আছে। প্রতিদিন 500 টাকা হাজিরা আপনি নিজে দিবেন। আর যে ইমাম সাহেব বেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মসজিদে সে খেদমত করতেছে, আপনাদেরকে সে নামাজ পড়াইতে দিতেছে, তারা মাত্র 2500 টাকা দেন। আবার কোন হুজুররা ভালো আছে না? হ্যাঁ, আপনি ওই রাজনীতির সঙ্গে ইমামের তুলনা করলে হবে না তো। ওটা তো দুনিয়াবি কাজ, আর এটা দিনের খেদমত। আর এই যে 2500 দিচ্ছি, এটা তো এক্সট্রা। ওনার যে খানা দেই, ওনার পরিবারের হয়ে যায়, তো ওনার বাজার করতে হয় না। আপনি 30 লক্ষ টাকা দিয়া ব্যাংকক থেকে চিকিৎসা করতে পারেন, 15 লাখ টাকা দিয়ে শপিং করে আনতে পারেন। হুজুরকে বুঝি কোনো শখ নাই, শুধু ফেটে বাতে হালাই তুলে হুজুরা শেষ হয়ে যায়, তাই না? কথা কোন রাজমিস্ত্রির লোকে মিলে তো না। রাজমিস্ত্রি ভাত খায়, হুজুররা খায় না। রাজমিস্ত্রির বাপ মা আছে, আপনার বাপ মা আছে, আপনার সন্তানাদি আছে। হুজুরদের সন্তানাদি নাই, হুজুরদের সকাল্লাদ নাই।
2500 টাকা বেতন দেন, আবার কোন হুজুররা ভালো আছে, আবার এনে বসে বসে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে গেছে, আমরা খারাপ হয়ে গেছি। মিয়া আপনি এত লাউড হচ্ছেন কেন? আশ্চর্য। আপনাদের কারণে লাউড হওয়া লাগে। ইমাম সাহেবরা আল্লাহর রাস্তায় কাজ করতেছে, আল্লাহ এদেরকে পেটে পাতে ফালায় রাখলে হইব। এদের আর কোনো দুনিয়া সকালাত লাগে না, এদের দুনিয়াতে অন্য কোনো কিছু লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। আর 2500 টাকা বেতন দেন, আবার বড় বড় করার কথা কন, আবার কোন আপনারা হুজুররা ভালো আছে। দিয়া পাই তো, ওই শুক্রবারে জিলাপি আসে না, ওরাও দেয় 100-200 করে দেয়। 100-200 হুজুরের 3000 হয়ে যায় 3000। আপনি মাছ কিনেন কত? মাছ কিনেন 4-5 হাজার টাকা দিয়ে, নিজের মুখে কইছেন। মাছ কিনেন 4-5 হাজার টাকা দিয়ে। ইমাম সাহেবের মা বাপকে, সন্তানদেরকে নিয়ে একটু পাক করে ভালো মাছ খাইতে মন চায় না? একটু মাংস খাইতে মন চায় না? ওই আমি যেদিন কিনি ওদিন দেই তো। না, সারা জীবন হুজুররা আপনাকে ওই যে ইয়ার মধ্যে থাকবো, আপনারা দয়া করবেন আর পরে থাকবো নাকি? আপনারা দয়া করে দিলে খাইতে পারবেন, হলে খাইতে পারতো না, এরকম মন মানসিকতা নিয়ে থাকেন। এগুলো বাদ দেন, ইমাম সাহেবদেরকে সম্মান করতে শিখেন। তারা আমাদেরকে আখেরাত, এই ইমাম, আমরা যারা ইমাম, আখেরাতের মুক্তির জন্য তারা আপনাদের মসজিদে নামাজ পড়ায়, আপনাদের মা বাবার জন্য দোয়া করে, এর এলাকার মানুষের জন্য দোয়া করে, তাদেরকে 2500 টাকা বেতন দিয়ে। আর কি করে লাইছে একবারে। হ্যাঁ, আপনি আমাকে অপমান করার চেষ্টা। অপমান না, আপনারা ইমাম সাহেবদেরকে অপমান করতেছেন এতদিন। ইমাম সাহেবদেরকে অপমান করার সময়টা ভুলে যান। ইমাম সাহেবরা হচ্ছে সমাজের সর্বোচ্চ স্থানের লোক। তাদেরকে আপনি 15 লাখ টাকা দিয়ে আপনি সন্তানের জন্য শপিং করে আনতে পারছেন। এখন বুঝতে পারছি, আপনি বলতে যাচ্ছেন যে ইমাম সাহেবদের এখন আমি 15 লাখ টাকা বেতন দেই না, সেটা বলতেছি না। 15 লাখ টাকা যদি আপনি শপিং করাইতে পারেন, তাহলে ইমাম সাহেবকে আপনি 15,000 টাকা দিতে সমস্যা কি? তারপরে এই যে আপনি শপিং করছেন, ভালো করছেন, এই যে আপনি ব্যাংকক যে 30 লক্ষ টাকা দিয়ে একটা অসুখের চিকিৎসা করে আসছেন, এই অসুখটা যদি ইমাম সাহেবের হয়, তখন কি করবে কোন? আপনার 2500 টাকা দিয়ে ব্যাংকক যাবে ইমাম সাহেব? না, উনি 25 লাখ টাকা খরচ করবে কেন? উনি ওই যে আছে তো, আমাদের এখানে সরকারি হাসপাতাল আছে, 5 টাকার টিকিট। 5 টাকা টিকিট। অসুখ বিসুখ। তো আপনি 5 টাকা টিকিটে যান না কেন? না, আমার অসুখটা একটু বড় তো। তো এই বড়টা যদি ইমাম সাহেবের হয়? আল্লাহ দিবে না, আল্লাহ দিবে না। এই দোহাই বাদ দেন। প্রত্যেকে জীবনের একটা ব্যক্তিগত চাহিদা আছে, একটা চাওয়া আছে, পাওয়া আছে, যাদের স্বাধীনতা আছে। ইমাম সাহেবদেরকে সম্মান করতে শিখেন, আপনারা সম্মান পাইবেন। ইমামকে ভালোবাসতে শিখেন, আলেমদেরকে ভালোবাসতে শিখেন, তাদেরকে উজাড় করে দিতে শিখেন। তারা আপনাদের কাছে দয়ার জন্য আসে না, তারা আপনাদের আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে শিক্ষা দেয়, নামাজ পড়ায়, আপনাদের সমাজকে শান্তিতে রাখে, ভালোতে রাখে। এজন্য তাদের জন্য যতটুকু পারবেন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? ইমাম সাহেবরা 2500 টাকা বেতন দেন, আবার কোন ইমাম সাহেবরা ভালো আছে? কই জামানাতে আসি 2500। কখনো আমার কাছে আপনার মতো এত অভিযোগ করেনি। ইমাম সাহেব করে না, আপনারা সম্মান করে, শ্রদ্ধা করে, আপনার সম্মানকে সেই প্রায়োরিটি দিচ্ছে যে না থাক, ওনার লগে আমি খারাপ ব্যবহার করি না। আপনি তো সেই সম্মানের মর্যাদা দিতে পারেন না। আমি দেখি আপনার সাথে আমার ক্লুজ আছে, ভালো সম্পর্ক আছে, এজন্য আমি আপনাকে বলতেছি। কথাটি বলা উচিত ছিল আমার, এজন্য বলছি। আপনি এবার নিজে চিন্তা করে দেখেন কি বলছেন। আপনি 2500 টাকা বেতন দেন, ইমাম সাহেবরা ভালো আছে? ভালো নাই না? তো ভালো থাকে কিভাবে? আপনি একটু খবর নিয়ে দেখেন না ইমাম সাহেবকে। এক বস্তা চাউলের দাম 3000 টাকার উপরে। না, এটা ঠিক। তাহলে তার ইমাম সাহেবের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে 500 টাকা করে হলো, দুইজনের ভর্তি করানো 1000 টাকা, বই কিনে দেওয়া, মাসে মাসে তাদের টাকা দেওয়া, স্ত্রীর জন্য একটু সকাল রাত বিভিন্ন কিনে দেওয়া, 2500 টাকা দেন মাসে, আর আপনার ভালো আছে। তা অবশ্য ঠিক, আপনি ভালো একটা ঠিক থাকলে সিদ্ধান্ত নেন কি করবেন করেন। তাহলে আগামী মাস থেকে ইমাম সাহেবের একটু বাড়াই দেওয়া উচিত। সবকিছুর দাম যেহেতু বেশি, তাহলে আগামী মাস থেকে 3000 করে দিই, কি বলেন? 3000 টাকা করবেন? তো আমরা বাড়ানোর দরকার নাই। ইমাম সাহেব আল্লাহর রাস্তায় আপনারা নামাজ পড়াইবো, আল্লাহর রাস্তায় আপনারা নামাজ পড়া। আমি ইমাম সাহেবের বেতন দেন, আপনি ইমাম সাহেবের 3000 টাকা দিবেন। বাড়াইলে বাড়ানোর মতো বাড়াইবেন, যাতে করে ইমাম সাহেব স্বাচ্ছন্দ্যে চলতে পারে। যে ইমাম সাহেবের জন্য আমরা এত সুন্দর মতো জীবন চালাইতে পারতেছি, আমরা দিন শিখতেছি, নামাজ পড়তে পারতেছি, সমাজ উন্নত হইতেছে, সমাজের মানুষ দিনের পথে আসতেছে, তারাই আপনি 2500-3000 টাকা বেতন দিয়ে কিনতে চাইতেছেন। আবার কোন ভালো আছে ইমাম সাহেব? বা নিলে মন থেকে নেন, আমার কথা শুনে আপনি নিয়ে না, ভালোবাসে আপনি একটু চিন্তা করে যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে ইমাম সাহেবরে ভালো রাখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আছে সবার জন্যই। কত দেওয়া যায় বেতন? ইমাম সাহেবরে আপনি 15 লাখ টাকা সন্তানের জন্য জিনিস আনছেননি, 15 লাখ টাকা দিতে হবে না। আপনি আগামী মাস থেকে ইমাম সাহেবরে 15,000 টাকা বেতন দিবেন। 15,000? বেশি করে ইমাম সাহেবের এত টাকা লাগে? তাহলে আপনি আগামী মাস থেকে আপনার যত টাকা আছে, আপনার সব টাকা আপনার স্ত্রীর কাছে থাকবো, আপনি শুধু 15,000 টাকা দিয়ে সংসার চালাবেন, পারবেন? না, আগামী মাস থেকে ইমাম সাহেব 15,000 টাকা বেতন। ঠিক আছে তো? হ্যাঁ, 15,000 টাকা। আপনি আমার কথাটা বুঝছেননি? বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? বুঝতে পারছি। 15,000 টাকা দিবেন তো ইনশাল্লাহ? অবশ্যই। দেখেন এইটা আপনার কাজে লাগবে ভাই। ইমাম সাহেব মন থেকে খুশি হবে, সে বলতে পারে না, আপনি দেন তাকে, ইনশাল্লাহ কাজে লাগবে। ঠিক আছে, 15,000 টাকা দিবেন তো? হ্যাঁ। আমাদের উচিত, শুধু আপনার না, আমাদের সারা দেশের সমস্ত ইমাম সাহেবদের বেতন বাড়ায় দেওয়া উচিত।
কারণ ইমাম সাহেবরা হচ্ছে আমাদের মাথার তাজ, তাদেরকে যদি আমরা বেতন বাড়ায় না দিই তাহলে তারা কিভাবে চলবে। আপনার মতো যেন সবাই ইমাম সাহেবদের বেতন বাড়ায় সেই দোয়া করে ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হোক, আপনি সুস্থ হন, আপনার পরিবার ভালো থাকুক, আপনি নির্বাচনে জয়লাভ করেন সেই দোয়া করে, ঠিক আছে? অবশ্যই দোয়া করবেন। আমি কিন্তু আগামী দিন নির্বাচন দেওয়া আছি, সবাই কিন্তু আমার নেত্রী মার্কা নৌকা মার্কা ভোট দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি আওয়ামী লীগ। ও বুঝতে পারছি, এর লাগে এই অবস্থা। আমি কাশ আইছি।